রাজধানীর পূর্বাচলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বললেন, তরুণদের উদ্দীপনা দেয়া, তাদের সৃষ্টিশীলতা প্রজ্বলিত করাই মূল উদ্দেশ্য। বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, শিক্ষার্থীদের বেঁধে দেয়া সময়সীমার মধ্যেই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র লেখা সম্ভব হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কোনো হঠকারিতার কারণে যেন গণঅভ্যুত্থানের উদ্দেশ্য ব্যাহত না হয় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। তারেক রহমানকে রাজনীতি থেকে দূরে রাখার ষড়যন্ত্র শুরু হয়েছে, অভিযোগ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান। বিতর্ক না করে প্রয়োজনীয় সংস্কার সাপেক্ষে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনে না গিয়ে নতুন বয়ান দিয়ে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করলে তাদেরও শেখ হাসিনার মতো পরিণতি হবে। দেশের বিভিন্ন জায়গায় উদযাপন হচ্ছে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, রক্তদান কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শেখ হাসিনাকে ফেরত না দিলেও ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক অব্যাহত থাকবে বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। নতুন বছরে অগ্রাধিকার যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন। জুলাই গণ অভ্যুত্থানে ৮৫৮ শহীদের মধ্যে ৬২৮ জনের পরিবার ও ১৬২৮ আহতকে সহযোগিতা দেওয়া হয়েছে। ব্যয় হয়েছে ৪৭,৩২,০০,০০০ টাকা, জানিয়েছেন সার্জিস আলম। নতুন বছরে অগ্রাধিকার পাবে আওয়ামী শাসনামলের মানবতা বিরোধী অপরাধের বিচার, জানিয়েছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। বই উৎসবের নামে বছরের পর বছর অপচয় ও দুর্নীতি হয়েছে, অভিযোগ শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদের। ৪১ কোটির মধ্যে ৬ কোটি বই স্কুলগুলোতে পাঠানো হয়েছে, জানালেন এনসিটিবি চেয়ারম্যান ডক্টর AKM রিয়াজুল হাসান। উত্তরাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ আর কনকনে ঠান্ডায় শীত আরও বেড়েছে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৯.১১ ডিগ্রি সেলসিয়াস। পল্লীকবি জসিমউদ্দিনের ১২২তম জন্মবার্ষিকী পালন হয়েছে ফরিদপুরে। শহরের অম্বিকাপুরে কবির পারিবারিক কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ। নতুন বছর ২০২৫ শুরু হলো উৎসাহ উদ্দীপনায়। প্রথম প্রহরেই রাজধানীর আকাশ জুড়ে ছিল আতশবাজির বর্ণচ্ছটা, পটকা ফোটানো হয় বিভিন্ন স্থানে। জমকালো আয়োজন আর বর্ণিল আতশবাজিতে নতুন বছরকে স্বাগত জানালো বিশ্বের বিভিন্ন দেশ। হায়দ্রাবাদে রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক বাংলাদেশিকে গ্রেফতারের দাবি ভারতের। বিপিএল শুরুর আগে খেলোয়াড়দের পারিশ্রমিকের ৫০% পূরণে বাধ্যবাধকতা থাকলেও বেশিরভাগ ফ্রাঞ্চাইজি তা মানেনি, বিসিবি সভাপতি ফারুক আহমেদের অসন্তোষ। কঠিন সময়ের মধ্যে থাকা এসি মিলানের দায়িত্ব নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের টিকিট নিশ্চিত করায় লক্ষ্য স্থির করেছেন সের্জিও কনজিকাও। স্টার সিনেপ্লেক্সে এই সপ্তাহে সবচেয়ে বেশি দর্শকের দেখা ছবির তালিকায় দ্বিতীয় স্থানে আছে প্রিয় মালতী। প্রথম অবস্থানে হলিউডের ছবি মুফাসা দ্য লায়ন কিং।